নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আমি শুভাশিস, আপনারা দেখছেন বন্ধু বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কি ওয়েস্ট বেঙ্গলে নতুন কনস্টেবল নেওয়া হচ্ছে 2024-এ। মোট শূন্যপদ 10,000 থেকে বেশি রয়েছে, তা আপনাদের সুবর্ণ সুযোগ রয়েছে। মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এই ভিডিওটাতে আপনাদেরকে জানাবো কি বয়স আপনাদের কত থাকতে হবে, বেতন কত দেওয়া হবে, সিলেবাস কি রয়েছে, মাঠে আপনারা কত মিনিটে কত দৌড় করতে হবে, সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে মেন টপিকে চলে আসা যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা নোটিফিকেশনে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরসা ভবন, 5th ফ্লোর, 6th ফ্লোর, রোড ব্লক ডিজে, সেক্টর 2, সল্ট লেক সিটি, কলকাতা 700091। এইখানে আপনি দেখতে পাচ্ছেন কি নেম অফ দ্য পোস্ট কনস্টেবল নেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। এদের ভ্যাকেন্সি রয়েছে টোটাল 10,255টি ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে মেলের জন্য 7,228টি রয়েছে এবং ফিমেলের জন্য 3,027টি ভ্যাকেন্সি রয়েছে। আপনাদেরকে জানাই কি ইউআরএল জন্য মেলের জন্য রয়েছে 1224টি ভ্যাকেন্সি এবং ফিমেলের জন্য 510টি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1734। ম্যান আপনাদেরকে দেখাই দিচ্ছি কি সিভিল কাস্টের জন্য এসসির জন্য রয়েছে মেলের জন্য 720টি এবং ফিমেলের জন্য 300টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। এবং টোটাল রয়েছে 1020 মানে 1020টি ভ্যাকেন্সি রয়েছে। কথা বলি সিভিল ট্রাইবের জন্য আপনারা দেখতে পাচ্ছেন 144টি মেলের জন্য ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেলের জন্য 60টি রয়েছে। 204টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। এবং এইখানে দেখুন আপনারা ওবিসি এর জন্য রয়েছে 216টি ভ্যাকেন্সি, মেলের জন্য 90টি, ফিমেলের জন্য রয়েছে 306টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। এইখানে ওবিসি বি এর জন্য দেখতে পাচ্ছেন 216টি ভ্যাকেন্সি, মেলের জন্য রয়েছে 90টি, ফিমেলের জন্য রয়েছে 306টি মোট ভ্যাকেন্সি রয়েছে। তো প্রচুর মাত্রায় ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। আপনারা এই ক্যাটাগরিতে যে ক্যাটাগরিতে আছেন সেই ক্যাটাগরি আপনি অ্যাপ্লিকেশন করুন, সবার জন্য অনেক ভ্যাকেন্সি রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন আপনারা এলিজিবিলিটি কি চাওয়া হয়েছে। তো সব থেকে প্রথম কথা বলি, তো প্রথমে আপনাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে। এজ যেটা চাওয়া হয়েছে, এজের আপনাদের 18 থেকে 30 বছরের মধ্যে আপনাদেরকে থাকতে হবে বন্ধুরা। আর এইটা আপনাকে 1/1/2024 মানে 1 জানুয়ারি 2024-এর মধ্যে রইতে হবে। এবং SC ST ক্যাটাগরিদের জন্য 5 বছর ছাড় রয়েছে এবং ওবিসি ক্যাটাগরির জন্য 3 বছরে যেটা ছাড় থাকে সেইটা ছাড় রয়েছে বন্ধুরা। এবং আগে কথা বলি, তো দেখতে পাচ্ছেন আপনারা মিনিমাম যেটা ফিজিক্যাল মেজারমেন্টের ক্যান্ডিডেটের জন্য যেটা চাওয়া হয়েছে, যেটা দৌড়, হাইট এবং চেস্ট কি রয়েছে দেখুন বন্ধুরা। তো আপনাদেরকে দেখাই দিচ্ছি কি জেন্ডার মেলের জন্য যেটা রয়েছে অল ক্যাটাগরির জন্য যেটা হাইট রয়েছে, হাইট চাওয়া হয়েছে 167টি হাইট চাওয়া হয়েছে এবং ওজন রয়েছে 57। এবং চেস্টের দেখুন বন্ধুরা, চেস্টে যেটা চাওয়া হয়েছে 78 সেন্টিমিটার আপনাদেরকে চেস্ট ফুলিয়ে দেখাতে হবে বন্ধুরা। 83, তো 83 আপনাদেরকে ফুলিয়ে দেখাতে হবে। আর নর্মাল আপনাদেরকে 78 সেন্টিমিটার দেখাতে হবে বন্ধুরা। এবং মেল ক্যাটাগরি গোর্খা, ঘারাওয়ালি, রাজবংশী এবং সিভিল ট্রাইবের যেটা চাওয়া হয়েছে সেটা 160 সেন্টিমিটার আপনাদেরকে থাকতে হবে হাইট। এবং ওজন যেটা রয়েছে 53 মানে 53 আপনাদেরকে ওজন থাকতে হবে। 76 সেন্টিমিটার আপনাদেরকে চেস্ট নর্মালে থাকতে হবে এবং 81 আপনাদেরকে সেন্টিমিটার ফুলিয়ে দেখাতে হবে। এইখানে যেটা মহিলাদের যা চাওয়া হয়েছে সেটা অল ক্যাটাগরির জন্য 160 হাইট রয়েছে, 49 ওজন থাকতে হবে এবং চেস্টের কোনো চাওয়া হয়নি। এবং ফিমেলের যেটা গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং সিভিল ট্রাইবে যেটা চাওয়া হয়েছে সেটি 152 চাওয়া হয়েছে হাইট এবং 45 যেটা চাওয়া হয়েছে ওজন। আর আপনাদের চেস্ট থাকবে না। এবং থার্ড জেন্ডারে চাওয়া হয়েছে, থার্ড জেন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন কি অল ক্যাটাগরির জন্য হাইট রয়েছে 166টি এবং ওজন রয়েছে 52 52টি ওজন থাকতে হবে আপনাদেরকে।
চেস্টে আপনাদেরকে থাকবে না। এবং থার্ড জেন্ডারে যেটা গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং সিভিল ট্রাইবের যেটা চাওয়া হয়েছে হাইটটি সেটা হয়েছে 155 এবং ওজনটি থাকতে হবে আপনাদেরকে 48 থাকতে হবে, চেস্টের কোনো থাকে না। এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনারা যেটা PAT যেটা থাকবে বন্ধুরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা মাধ্যমে আপনাদের দৌড়টা দেখুন বন্ধুরা, যেটা মেলদের পুরুষের জন্য 1600 মিটারের দৌড় রয়েছে, আপনাদেরকে 6.5 মিনিটে আপনাদেরকে কমপ্লিট করতে হবে, 6 মিনিট 30 সেকেন্ড আপনাদেরকে কমপ্লিট করতে হবে বন্ধুরা। এবং নিচে দেখুন ফিমেলের জন্য যেটা মহিলাদের জন্য 800 মিটারের দৌড় আছে, যেটা 4 মিনিটে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। থার্ড জেন্ডারে যেটা দৌড় রয়েছে সেটা 800 মিটারের দৌড় আছে, যেটা আপনাদেরকে 3 মিনিট 30 সেকেন্ডের ভেতরে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এক্স সার্ভিসম্যানের কথাও যদি বলা হয় তো এক্স সার্ভিসম্যানের জন্য চাওয়া হয়েছে মেলের জন্য, পুরুষের জন্য 800 মিটারের দৌড় আছে, তাদেরকে করতে হবে কমপ্লিট 3.5 মিনিটে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এবং ফিমেল ও থার্ড জেন্ডারে যে কোনো ক্যাটাগরির জন্য আপনাদেরকে 800 মিটারের দৌড় রয়েছে, সেটা কমপ্লিট করতে হবে 4.5 মিনিটের মধ্যে। নিচে যদি আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্টের কথা যদি বলা হয় তো মেট্রুট রিক্রুটমেন্টে আপনাদের 4 চরণে পার করতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে এক্সাম দিতে হবে রিটেন টেস্ট, সবথেকে প্রথম আপনাদেরকে রিটেন টেস্ট নেওয়া হবে। তারপরে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্টে আপনাদের PMT যেটা বলা হয় সেটা আপনাদের টেস্ট হবে বন্ধুরা। তারপরে আপনাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা PETর মাধ্যমে আপনাদেরকে নেওয়া হবে। তারপরে আপনাদের চৌথা যেটা নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে বন্ধুরা। রিটেন টেস্টের যেটা কথা বলি, রিটেন এক্সাম যেটা হবে আপনাদের ফুল মার্কস থাকবে, আপনাদের 85 মার্কস থাকবে বন্ধুরা, সেটা ওমার সিটের মাধ্যমে নেওয়া হবে, MCQর মাধ্যমে নেওয়া হবে। 85 মার্কসে আপনাদের এক করে নম্বর থাকবে বন্ধুরা। আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে একটা, যদি আপনাদের 4টা ভুল হলে একটা আপনাদের কাটানো হবে, তো সেইটা আপনারা মাথায় রাখবেন বন্ধুরা। এইখানে দেখুন জেনারেল নলেজের থাকবে আপনাদের 25 মার্কস এবং ইংলিশে থাকবে আপনাদের 10 মার্কস এবং যেটা ম্যাথমেটিক্সের জন্য থাকবে 25 মার্কস এবং রিজনিংয়ের জন্য থাকবে 25। তো এটা আপনারা দেখবেন 85 নম্বর টোটাল থাকছে। ফিজিক্যাল মেজারমেন্টে তারপরে আপনাদেরকে নেওয়া হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা PAT বলা হয় সেইটা আপনাদেরকে নেওয়া হবে। তারপরে যেটা 15 নম্বরে ইন্টারভিউ নেওয়া হবে, 85 আর 15 100 নম্বরে আপনাদের টোটাল নেওয়া হয় বন্ধুরা। তো রিটেন টেস্ট 85 আর ইন্টারভিউ 15 নম্বরের নেওয়া হবে। ইন্টারভিউ আপনাদেরকে বাংলা পড়তে এবং লিখতে জানা চাই, নেপালি যদি আপনারা জানেন তো নেপালিও আপনাদেরকে সেই একই থাকবে। তারপরে আপনাদের 7 নম্বর দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন, আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, তারপরে মেডিকেল নেওয়া হবে, তারপরে অ্যাপয়েন্টিং অথরিটির মাধ্যমে আপনাদেরকে নিযুক্তি করা হবে। অ্যাপ্লিকেশন ফি এর কথা যদি বলা হয় তো অ্যাপ্লিকেশন ফি আপনারা দেখতে পাচ্ছেন অল ক্যাটাগরির জন্য 150 টাকা ফি অ্যাপ্লিকেশন ফি লাগবে, প্রসেসিং চার্জ 20 টাকা লাগবে এবং আপনাদের টোটাল যেটা অ্যামাউন্ট লাগছে 170 টাকা। আর আপনি যদি অনলাইনে আবেদন করতে চান কম্পিউটার মাধ্যমে তো আপনাদেরকে ওই চার্জটা দিতে হবে বন্ধুরা। আর যদি আপনারা মোবাইল থেকে করেন তো আপনাদের ওইটা ফ্রি লাগবে, আপনাদের শুধুমাত্র 170 টাকা লাগবে বন্ধুরা। তো মোবাইল থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করবে এর পরের ভিডিও আপনাদের পেয়ে যাবেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন 2 নম্বরে সিভিল কাস্টের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, শুধুমাত্র প্রসেসিং চার্জ 20 টাকা লাগবে, টোটাল আপনাদেরকে 20 টাকা লাগবে। SCর জন্য, STর জন্য সেম রয়েছে 20 টাকা ওদেরকেও লাগবে, প্রসেসিং চার্জ খালি লাগবে 20 টাকা। এই ছিল বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টের ফুল নোটিফিকেশন। তো আপনারা জানতে পারলে বন্ধুরা কি 7 তারিখ থেকে কাল থেকে বন্ধুরা অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, যেটা আপনাদের 5/4/2024 মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু জানকারি প্রাপ্ত হলো তাহলে ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আর যদি বন্ধুরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।